মা কেন কথা বলে না? আমার নবী বলছে, মা গো, কোন সন্তানের সামনে যদি মায়ের ইন্তিকাল হয়, বলুন ওই সন্তানের দিলখানা কত কাঁদবে, ওই সন্তান কত কষ্ট পাবে। বলছেন, মা গো, একবার আমাকে বুকখানে ধরো মা, একবার আমাকে বুকে লাগিয়ে নাও মা। উম্মে আয়মান বলছে, বেটারে আর মামা বলে কান্দিও না। কিন্তু আমার নবী মামা বলে কান্দে, মামা বলে কাঁদছে। বাবা মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। একদিন মা আমেনা চিন্তা করছেন, আল্লাহ আমি অনেক দিন থেকে আমার বাবা মায়ের দেশ যাইনি, একটু যাওয়ার ইচ্ছা করছে। প্রত্যেকটা মা বোনদের ইচ্ছা জাগে শ্বশুর বাড়ি থেকে নিজের বাবা মায়ের দেশ যাওয়ার। তো মা আমেনা বলছেন, আল্লাহ আমি তো অনেক দিন থেকে যাইনি, তবে যাওয়ার ইচ্ছা জাগছে, কিন্তু আমার স্বামী তো নেই, আমি কার কাছে পারমিশন নিব? মা আমেনা এক পা দুই পা করে আমার নবীকে কোলে নিয়ে আব্দুল মুত্তালিব শ্বশুর আব্বার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। বলছেন, আব্বা গো, আব্বা গো একটা কথা বলবো আব্বা। বলল, কি কথা? বলছেন, আব্বা গো অনেক দিন থেকে বাবা মায়ের দেশে যাইনি, যদি কয়েকদিনের জন্য ছুটি দিতেন আব্বা, তবে বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। যেমন এই কথা বলা আব্দুল মুত্তালিব বাবা মুখে উত্তর করলেন না, শুধু চরচর করে চোখ দিয়া পানি ঝরে গেল। মা আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়ে বলছেন, আব্বা আমি যাব না, কিন্তু আব্বা আপনার চোখের পানি আমি দেখতে পারবো না। মা আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে আমার নবীকে বুকে করে নিয়ে ঘরে চলে গেলেন। আব্দুল মুত্তালিব বেশ কিছুক্ষণ পর ডাক দিচ্ছেন, বেটি একবার আমার কাছে আসো রে মা। আমেনা চলে আসিল। বলুন আব্বা কেন ডাকছেন? এই বাচ্চারা, কেন তোরা কথা বলছিস রে? বলছেন, আব্বা গো কি এমন হয়েছে বলুন। আব্দুল মুত্তালিব বলেছিলেন, আমেনা আজকে তুমি আমার কাছে ছুটি চাইছিলে রে মা, আমি উত্তর দিনি রে মা, কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা, আজকে যেমন তুমি আমার কাছে ছুটি চাইছো রে মা, ওই রকম আমার আব্দুল্লাহ ছুটি চেয়েছিল রে মা। আমি আব্দুল্লাহকে জান থেকে বেশি ভালোবাসছিলাম বেটি, ছুটি দিয়েছিলাম মা, বেটা আমার জীবিত ফিরে নিয়ে। ওরে বেটি আমেনা, আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে আমি তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি। আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার উপরে হয়ে গেছে রে মা। ওরে বেটি আমেনা, আজকে তুমি যেতে চাইছো রে মা, তাই আমার দিল গাওয়াহি দিচ্ছে, যদি তুমি আব্দুল্লাহর মতো ফিরে না আসো রে মা, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায় রে আমেনা বলছেন, আব্বা গো আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। আব্বা আমি যাব না, কিন্তু আপনি কাঁদবেন না আব্বা।
এই কথা বলে আব্দুল মুত্তালিব ভাবছেন, আজকে যদি আমার বেটা আব্দুল্লাহ থাকতো তবে আমেনাকে হয়তো ছুটি দিত। আমেনারও তো দিল বলছে, আমার স্বামী যদি থাকতো হয়তো আমার স্বামী আমাকে পারমিশন দিত, আমার শ্বশুর আব্বা আমাকে দিল। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি আমেনা চিন্তা করো না মা, তোমার স্বামী নাই তো কিরে মামি, তোমার শ্বশুর আব্বা বেঁচে আছে। ওরে বেটি আমেনা, তোমাকে বেশি লম্বা ছুটি দিব না মা, যাও তোমাকে মাত্র একটা সপ্তাহ ছুটি দিলাম। ওরে বেটি আমেনা, বেশি লম্বা ছুটি দিলাম না, তবে আমেনা একটা কথা মনে রাখিও, তুমি মদিনাতে যে কথাটা মনে রাখিও না যে বাড়ি এসে কি করব, আমার স্বামী নাই তো এসে কি করব। ওরে বেটি আমেনা, যদি তুমি না সরে মা, তোমার স্বামীর ঘরে বাতি কে জ্বালাবে, তোমার স্বামীর ঘরে আলো কে জ্বালাবে। কথা চলছে আর আমার নবী পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের চেহারা খানা দেখছেন। মা ডুগরে ডুগরে কাঁদছে কেন, আমার দাদু জান কেন কাঁদছে। মা আমেনা বলছেন, আব্বা গো চিন্তা নাই, আমি এক সপ্তাহর বেশি থাকবো না। বাবা গো, আমার নবীকে বুকে নিয়ে বাবা গো মক্কা থেকে মদিনা রওনা দিবেন। আব্দুল মুত্তালিব ভাবছে, জানি না এত দূরের রাস্তা আমেনাকে একাই পাঠাবো না। একটা মেয়েকে ডাকলেন, যে মেয়েটার নাম হলো উম্মে আয়মান। ওই উম্মে আয়মানকে সাথে দিলেন আর বললেন, আয়মান এ আমেনাকে সাথে করে নিয়ে যাও। উম্মে আয়মান মা আমেনা আর আমার নবী বাবা দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুল চলতে লেগেছে, মা একটু দূর আগিয়ে গেছেন। আমেনা চতুর্দিকে বাবা গো দেখছেন, একবার পিছনে দেখছেন, একবার সামনে দেখছেন, একবার পিছনে দেখছেন, একবার সামনে দেখছেন। আমার নবী 6 বছর বয়সে জিজ্ঞেস করছে, মা গো তুমি একবার সামনে একবার পিছনে কেন দেখছো মা? মা আমেনা বলছে, বেটারে ওরে লাডলা দুলারা, আমি এই জন্য পিছনে দেখছি রে বেটা। আজকে আমি যে রাস্তাতে যাচ্ছি রে বেটা, এই রাস্তাতে তোমার আব্বা জান গিয়েছিল, জীবিত ঘুরে আসেনি রে বেটা। আমিও যাচ্ছি, জানি না ঘুরে আসবো কি আসবো না, তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি আর বলছি, কাবা রে এ আমেনা যদি ফিরে আসে তাহলে তোর তফ করব, আর আমেনা যদি ফিরে না আসে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও। এই কথা যেমনই বলতে নাই, হায়রে নবী মুস্তাফা বাবা গো চচ্চর করে কাঁদতে আরম্ভ করেছেন। মা গো তুমি মরণের কথা বলিও না মা, আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি, আজকে তুমি মরণের কথা কেন বলছো মা? বাবা গো ভাই, পৃথিবীতে সব খুঁজে পাবে কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন। আমার নবী মার বুকে লেগে গেছে, মা গো তুমি মরণের কথা বলিও না মা। হায়রে আমেনা, আমার নবীকে আঁচলের ভিতরে ভরে নিয়ে গালে মুখে চুমা খেতে খেতে যেন বাবা মদিনায় পৌঁছে গেল। যেমনই মদিনায় যাওয়া, হায়রে আমার নবীর চেহারা একটা মেয়ে চলে আসলো। আমেনা, অনেকদিন পর তোমার বাবা মায়ের দেশে ফিরেছো, তোমার লাডলাকে নিয়ে একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে এলাও। আর একটা মেয়ে চলে আসলো, আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে এলাও। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন তো ভাই, উম্মে আয়মান আব্দুল মুত্তালিব আমেনাকে কদিনের ছুটি দিয়েছিল? এক সপ্তাহর ছুটি দিয়া যখন একটা মাস কেটে গেল, উম্মে আয়মান বলছেন, আমেনা তুমি কি দিন গণতি করেছো? মক্কা থেকে আসা কদিন হইল? বলল, করিনি। বলছেন, আমেনা মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল। যেমন এই কথা বলা
আমেনার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ গো, আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে। আমার শ্বশুর আব্বা আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে। আমার শ্বশুর আব্বা 5 মিনিট না দেখলে থাকতে পারে না। আমাকে বেটির মতো ভালোবাসে। উম্মে আয়মান দেরি করো না, সামানপত্র বেঁধে নাও, এখনই মক্কা নগর ফিরে যাব। সামানপত্র বেঁধে নিয়ে মদিনাকে সালাম করে মক্কার দিকে রওনা দিচ্ছেন। বাবা যেমনই চেপে গেছে দুলদুলে একটা বিশাল বড় জঙ্গলে এসে মা আমেনা যে দুলদুলে চেপেছিল, মা বাবা গো, যদি কাউরে কিছু হারিয়ে যায়, চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখে মা আমেনা যে দুলদুলে চেপে আছে, মনে হচ্ছে কি হারিয়ে গেছে। চতুর্দিকে আমেনা তাকিয়ে তাকিয়ে দেখছে। আমার নবী বলছে, মা গো, তোমার কি কিছু হারিয়েছে? মা তুমি কেন চতুর্দিকে দেখছো? মা বলো। বলল, উরে আয়মান একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। উম্মে আয়মান বলছেন, আমেনা এই জঙ্গলে কোনো বাড়ি নাই, ঘর নেই, কেন তুমি দাঁড়াতে বলছো? বলছে, আয়মান একটু দাঁড়িয়ে যাও। উম্মে আয়মান দাঁড়িয়ে গেল। আমেনা দুলদুল থেকে নেমে একটা গাছের তলাতে বসেছে। 6 বছর বয়সে আমার নবী দেখছে মা গাছের তলাতে বসলো কেন। আমেনা যে গাছের তলাতে বসেছে, এক মুষ্টি মাটি হাতে নিয়ে নাকে লাগিয়েছে। যেমনই নাকে লাগিয়েছে মা আমেনা নাকে লাগার পরে আমেনা ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। আমার নবী জিজ্ঞাসা করছেন, মা গো, এতক্ষণ তুমি ঠিক ছিলে মা, ওই মাটি শুঙ্ঘার পর তুমি কেন কাঁদছো? মা আমেনা কেন কাঁদতে ছিল? কেন ওই মাটি শুঙে কাঁদতে ছিল? মা যে গাছের তলার মাটি আমেনা নাকে লাগিয়েছে, ওই গাছের তলাতে মা আমেনার স্বামী হযরতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল। বাবা গো, মা আমেনা ওই গাছের তলার মাটি শুঙে দেখছেন আর তাকিয়ে তাকিয়ে স্বামীর কবরখানা দেখছেন। মা গো, যদি কোনো মা নিজের স্বামীর কবরখানা দেখেন মা, কোনো মা নিজের দিলকে থামতে পারবে না। হাই রে মা আমেনা কাঁদছে। আমার নবী বলছেন, মা তুমি কেন কাঁদছো? মা মা আমেনা বলছে, বেটারে তুমি আমার আঙ্গুলের দিকে তাকিয়ে দেখো, কিছু দেখতে পাও কিনা। 6 বছর বয়সে আমার নবী তাকিয়ে দেখছেন, শুধু মাটি দেখা যায়, কাউকে দেখা যায় না। আমার নবী বলছে, মা গো মাটি দেখা যায়। মা আমেনা বলছে, বেটারে ওটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে। বেটা আমার নবী বাপের কবরখানা দেখে কাঁদতে লাগলো, ডুগরে ডুগরে কাঁদছেন। মা আমেনা বলছে, বেটা কান্দিও না, ওরে লাডলা দুলারা, আমি তোমাকে এই জন্যই রাস্তা দিয়ে আনিলাম। ওরে বেটা রে, তোমার আব্বা জানকে ভুলে যেও না, মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও। বাবা গো, মা বেটাতে কথা চলছে আর আমেনার তল পেটে যেন ব্যথা উঠে গেল। যেই রকম ব্যথা স্বামী আব্দুল্লাহর পেটে ব্যথা উঠেছিল, মা আমেনার পেটে ব্যথা উঠে গেল। আমেনা বলছেন, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, মনে হয় আমি আর বাড়ি যেতে পারবো না রে বেটা। আমার নবীকে নিয়েছেন আর গালে মুখে চুমা খাচ্ছেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আমার নবী বলছেন, মা গো আজকে তুমি আমাকে এত আদর কেন করছো? মা বলছে, বেটা রে, ওরে লাডলা দুলারা, মনে হয় আমি আর বাড়ি যেতে পারবো না রে বেটা। আমার নবী বলছেন, মা গো তুমি মরণের কথা বলিও না মা, কারণ তোমার গর্ভে থাকতে
নিজের আব্বাকে হারিয়েছি মা, আজকে মাত্র আমার 6 বছর মা, তুমিও যদি চলে যাও মা, আমি কাকে মা বলে কে আমাকে বুকখানে নিবে মা, কে আমারে গোসল বানিয়ে দিবে মা। বাবা গো, কথা চলছে আর আমেনার তল পেটে বেশি ব্যথা বেড়ে গেল। আমেনা বুঝে গেল হয়তো আমি আর জগতে থাকবো না, যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমার বেটার দেখভাল কে করবে? কারণ মা যার নেই তার দুনিয়াতে কিছুই নেই, আমি কাকে জমা দিব? জঙ্গলের মধ্যে কেউ ছিল না মা, শুধু একটা মেয়ে উম্মে আয়েমান। উম্মে আয়েমানের হাতখানা ধরেছে আর বলছে ওরে আয়েমান, এই যে আজ থেকে আমার নবীর হাতখানা উম্মে আয়েমানের হাতে দিচ্ছেন আর বলছেন আয়েমান শোনো, আজ থেকে ছেলের বাবা ও তুমি, মা ও তুমি, আমি তোমাকে সঁপে দিই। ওরে উম্মে আয়েমান শোনো, তোমার বাড়িতে যদি মক্কা নগরে কোনো খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। উম্মে আইমান বলছেন আমেনা, তুমি চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না এই ছেলের বাবা বেঁচে নেই, মা বেঁচে নেই। উম্মে আইমান আমার নবীকে বুকে লাগিয়েছেন আর মা আমেনা আস্তে আস্তে চোখটাকে বন্ধ করছে না। আমার নবী বলছেন মা গো, মা তাড়াতাড়ি চলো মা, আমি তোমাকে দাদু জানের কাছে নিয়ে যাব, আমি খালি হাতে তোমাকে হারিয়ে যাব না মা, তোমাকে নিয়ে যাব দাদু জানের কাছে। মা আমেনা আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে আর বলছে বেটা রে, আমি তোমার মা, শেষবারের মতো বেটা একটা কথা বলে গেলাম, ওরে লাডলা দুলারা, মক্কা নগরে যদি কেউ তোমাকে পাথর মেরে দেয় বেটা, খবরদার তুমি পাথর মারিও না, সহ্য করিও। যদি কেউ তোমাকে গালি দিয়ে দেয় বেটা, খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও। যদি তুমিও পাথর মেরে দাও, জানি না ওই ছেলের বাপ মায়েরা দৌড়িয়ে আসবে, তোমার উপরে আক্রমণ করবে, আমি থাকবো না, তোমার বাপ থাকবে না, কে তোমার পার্শ্বে দাঁড়াবে? এই কথা বলতে নেই আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লেগেছেন আর মা আমেনা আস্তে আস্তে লম্বা হয়ে শুয়ে গেছেন, চোখটাকে বন্ধ করে নিয়েছেন। আমার নবী ভাবছেন আল্লাহ, হয়তো আমার মা অনেক দূর থেকে এসেছে, হয়তো খাসতে গেছে, আমার মা হয়তো ঘুমিয়ে গেছে, একটু মা আমার আরাম করে নিক, ততক্ষণ আমি যাব আর আমার বাপের কবরটা জিয়ারত করব। এইদিকে মায়ের ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিয়ে আমি মক্কা নগরে চলে যাব। হায় রে আমার নবীর মনের আশা। এক পা দুই পা করে আমার নবী বাপের কবরের কাছে দাঁড়িয়ে গেল আর কাঁদতে আরম্ভ করেছে, আব্বা গো, আমি কোন দোষ করেছিলাম আব্বা, আপনার ভালোবাসা পেলাম না। সেই দিন আমার নবী এত কেঁদেছিলেন বাবা, আমার নবীর কান্না দেখে যত জীব জন্তুরা ছিল, যত ফারিস্তারা ছিল, সবারই চোখে পানি এসেছিল। কাঁদতে কাঁদতে আমার নবী ভাবছেন হয়তো আমার মায়ের ঘুমটা ভাঙলো, এখন যাব আর মাকে বুকে করে নিয়ে আমি দাদু জানের কাছে চলে যাব। যেমনই যাচ্ছেন মা গো, দেখছেন আমেনা এখনো ঘুমিয়ে আছে, আমেনার ঘুমটা ভাঙেনি। আমার নবী ভাবছেন আল্লাহ, আমার নবী ভাবছেন আল্লাহ, আমার মা তো এত লম্বা ঘুম কোনোদিন ঘুমায়নি, আজকে এত ঘুমাচ্ছে কেন? কিন্তু আমেনা একদিনের জন্য ঘুমাইনি, সারা জীবনের মতো আমেনা ঘুমিয়ে গেছে। আমার নবী ভাবছেন আল্লাহ, আমার মায়ের ঘুমটা কেন ভাঙে না?
দেখি মায়ের কানে একটু, ওই মায়ের সিনাতে একটু নিজের কানখানা রেখে দেখি। আমার নবী 6 বছর বয়সে নিজের কানখানা মায়ের সিনাতে দিয়েছেন। বাবা মা আছে গো, কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না, মার জগতে বেঁচে নেই। উম্মে আইমান বুঝে গেল আমেনা বেঁচে নেই। আমার নবীকে টান দিচ্ছে, বেটা বাড়ি চলো। বলল না চাচিমা, আমি বাড়ি যাব না, আমি মাকে না নিলে আমি বাড়ি যেতে পারবো না। উম্মে আইমান বলছে বেটা রে কান্দিও না। বলে না চাচিমা, আমার মাকে একবার জাগাও। মা কেন কথা বলে না? আমার নবী বলছে মা গো, কোন সন্তানের সামনে যদি মায়ের ইন্তিকাল হয়, বলুন ওই সন্তানের দিলখানা কত কাঁদবে, ওই সন্তান কত কষ্ট পাবে। বলছেন মা গো, একবার আমাকে বুকখানে ধরো মা, একবার আমাকে বুকে লাগিয়ে নাও মা। উম্মে আইমান বলছে বেটারে আর মামা বলে কান্দিও না। কিন্তু আমার নবী মামা বলে কান্দে, মামা বলে কাঁদছে। বাবা মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা যেও না ছেড়ে আমায় চলিয়া। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া? ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলে আ। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো। হাজার হলো আমার নবী মাকে হারালে। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দিলে হাত রেখে বলুন, যখন কোন সন্তান মাকে হারায় তার দিলখানা কেমন করে? বাবা গো, যেই মা 9 মাস 10 দিন ধরে গর্ভে রাখে, ওই মা যখন সন্তানের সামনে থেকে যায়, বলুন সন্তানের দিল কেমন কান্দে।
আমার নবী মায়ের গর্ভে থাকতে আব্বা জানকে হারিয়েছেন, বাপের ভালোবাসা পাইনি। 6 বছর বয়সে আমার নবী মাকে হারালেন। বাবা গো, উম্মে আয়মান বলছে ওরে লাডলা তুলারা চলো বাড়ি চলো আমার নবীকে নিয়া। উম্মে আয়মান বাড়ি যাচ্ছেন বাবা, কিন্তু আমার নবীর এক কদম আগে বাড়ে না। আল্লাহ গো, আমি সাথে মায়ের সঙ্গে গিয়েছিলাম আর মাকে নিয়ে যেতে পারলাম না। আমি দাদু জানের সামনে দাঁড়াবো কেমন করে? উম্মে আয়মান বলছেন বেটা, তোমার মা যদি থাকতো তবে তোমার দাদু জানের জন্য কিছু ফল বাজার করে নিয়ে যেত। আমি বাজারে যাচ্ছি বাবা, তুমি 1 পা 2 পা করে বাড়ি যাও। আমার নবী যাচ্ছেন বাবা গো 1 পা 2 পা করে। দাদু জানের সামনে দাঁড়িয়েছেন আব্দুল মুত্তালিব। আমেনাকে ছুটি 1 সপ্তাহ দিয়েছিল। যখন আমেনা আসে না, আব্দুল মুত্তালিব, বৃদ্ধ আব্দুল মুত্তালিব বাবা একটা চেয়ারে বসে, একটা চেয়ারে পা রেখে আব্দুল মুত্তালিব আমেনা আমেনা বলে কাঁদছে। আমেনা আমেনা বলে কাঁদতেছিল। আর আমার নবীকে দাদু বলে ডেকেছেন বাবা। আব্দুল মুত্তালিব যেমনই মাথাটা তুলেছেন, খোদার কসম আমার নবীর চেহারার দিকে দেখছেন বাবা, আমার নবীর চোখ দুটা লাল লাল হয়ে গেছে, আমার নবীর চোখ দুটা ফুলে গেছে। মার জন্য এত কেঁদেছেন, আমার নবীর চোখটা ফুলে গেছে। বলছেন দাদু ভাই বলো তোমার মা কোথায় আছে বলো। আমার নবী শুধু মা শব্দখানা বলেছেন আর মুখে কথা বলতে পারে না, ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। আব্দুল মুত্তালিব বুঝে গেল আমার আব্দুল্লাহ যেমন এলো না, আমার আমেনা হয়তো ঘুরে এলো না। আমার নবীকে নিয়ে বুকে লাগিয়েছে। দাদু ভাই তুমি চোখের পানি ফেলিও না, তোমার মা নাই তো কি, তোমার আব্বা নাই তো কি, আমি তোমার দাদু এখনো বেঁচে আছি। আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব, কিন্তু তোমারে কোনো কষ্ট হতে দেব না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলা সাইয়্যিদিনা ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার মোহব্বতে বলে দিন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 2 হাত তুলে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি বাবা? ঘুম লাগছে? একটু চলুন মদিনা থেকে ঘুরে আসি ভাই। চলেন চলেন, যাবেন মদিনা? বাপরে সবারই যাওয়ার ইচ্ছা আছে, তাহলে আমার সাথে সাথে সবাই পড়ুন। কেউ বাড়ি যায় না ভাই, পড়ুন আমার সাথে। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। এইভাবে করলে হবে? যাক, আপনাদের এলাকায় রাত 12টা পার হয়ে গেছে মনে হয় নাকি? কটা বাজলো? বাপরে 12:30 হয়ে গেল, তাপ দেখছি লোক যাই না, বাড়ি যাওয়ার মন নাই। কারণ জালসা চলাকালীন কেউ উঠে তো বক্তার মিজে যেমনি খারাপ হবে নাকি। এক জায়গাতে জালসা জমে যে ভাই চলছে চলছে চলছে, আর মিডলে একটা লোককে বৈশা লাগলো পায়খানা। ও কিন্তু মাথা তুলছে আর মৌলানার মিজাজ খারাপ হয়েছে, বলছে ই ভয় বসে গেছে। আবার সব থামতে পারবে ভাই, পায়খানা থামা মুশকিল আছে। আবার 10 মিনিট পর আবার মাথা তুলছে, মৌলানা বলছে আবার বসে গেছে। এই লোকটা ভাবলো বাড়িতে ঘুমাইতাম ভালো ছিল রে ভাই, কোন মাওলানা জালসা শুনতে আসলাম, এই পায়খানাই বন্ধ করে দিল। হঠাৎ করে কারেন্টটা চলে গেছে, অন্ধকার। ই ভাবলো এই ফাঁকে ভাগতে হবে, উঠে চলে এসে ভাই কোন দিকে যাবে, চতুর্দিকে লোক আছে, যেতে পারে না। আর ওই স্টেজের পার্শ্বে 8 নম্বরের জুতা পড়েছিল, এই জুতাতে কাম সেরে দিয়ে যা বসে গেছে। বলছে মৌলানা সাহেব এ বান্দা সারা রাত থাকবে, ভাগবে না। ই ভাগবে, ও তো ট্যাঙ্কি খালি করলেছে। আর আসলে ওই জুতাটা সাধারণ লোকের ছিল না, যে মাওলানা জালসা করছিল ওয়ারই জুতা। মাওলানা সাহেব জালসা শেষ করে রুমে যাবে, যেমন স্টেজ থেকে নেমে পা ভরেছে তো খাচাং করে উঠেছে।
শীত কুণ্ঠে থেকে আইলো রে ভাই। তো ওইরকম যদি লাগে তাহলেই যাবে, না হলে কেউ যাবে না ভাই। দারাদারান ইসলাম বন্ধুগণ বাবা, চলুন একটু মদিনা চলুন, গোটা মাজমা পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব, আরো জোরে, আমার ভালো লাগে না যাব মদিনাতে, না গেলে মন শান্তি হবে না। আমার ভালো লাগে না যাব মদিনা, আমার ভালো লাগে না যাব মদিনা। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ও গো পাখির মতো থাকতো ডানা, উড়ে যাব মদিনা। আমার ভালো লাগে না যাব মদিনা, আমার ভালো লাগে না যাব। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। ও গো নামাজ না পড়লে পরে নেকি মিলবে না। আমার ভালো, আমার ভালো তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে। এই জীবন না শুনলে নেকি মিলবে না। আমার ভালো, জোরে জোরে, আমার ভালো লাগে না যাব মদিনাতে, না গেলে মন শান্তি হবে না। আমার ভালো, আমার ভালো লাগে না আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে বন্ধুগণ বাবাজি, রাত্রি 12:30 বাড়িতে যাইতে হবে ভাই, হায়াত বাকি, মুলাকাত বাকি। আর আশা করি সামনে আর একটি রাত, কালকে তো সবাই আসবেন। আচ্ছা যারা যারা আসবেন একটু হাত তুলেন তো ভাই, তো মুশকিল ব্যাপার। বললাম যারা যারা আসবেন না হাত তুলেন তো, সব তুলে দিলে না, ওটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বুঝতে পারেনি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারেনি ইনশাআল্লাহ আজিজ। তবে কালকে সবাই আসবেন ভাই, কালকে শেষ দোয়া, শেষ জীবনী, শেষ ফাতিহা। তবে ভাই কালকে আসবেন ঠিক। চাচা চাচা একটু বসেন, আমি বাড়ি যাবো তারপরে যাই, একটু বসেন। হ্যাঁ হ্যাঁ, তো ভাই কালকে একটু মশলা মশাইলে একটু বেশি নিয়ে আসি, কারণ লেনদেন করতে হবে। খালা বিহার লেনদেন না, আলাদা লেনদেন হবে। কালকে আপনারা সকাল থেকে ব্যাংকে লাইন দিবেন আর টাকা নিয়ে আসবেন। খালা টাকা লাগবে। এদিকে তো মনে হয় বিড়ি বানা চলে না নাকি? চলে? একবার গোটা মাজমা জোরে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না কর। আমাকে রাখলি কেন রে? জীবনী তো তোরাই করতে পারবি রে বাবা। ও দলে 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 বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বানতে পারো। আনা আনি ধরো, আনা আনি ধরো, আরে আনানি ধরো না বিড়িতে, কোরআন পড়ো বাড়িতে, আল্লাহ তোমায় করবে গো পার। নইলে তোমরা ডুবে যাবে, নইলে তোমরা ডুবে যাবে দোজখের মাঝার। মা বোন গো
তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে বরকত হবে না। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। আচ্ছা বলুন তো ভাই, জীবনীটা কোথায় থেকে রাখলাম? এখন আমার নবী কার কাছে থাকলেন? দাদু আব্দুল মুত্তালিবের কাছে। আমার নবীর বয়স কয় হলো? 6 বছর। এই করতে করতে দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে, করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 8 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? 8 বছর বয়স। কার কাছে থাকলো? দাদু আব্দুল মুত্তালিবের কাছে। আবার এখান থেকে কালকে ক্যাসেট শুরু হবে ভাই, চিন্তা নেই, সবাই আসবেন, সবাই এসে হাজির হবেন। সকলে দাঁড়িয়ে যান, সালাত ও সালাম পড়ুন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা।